নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত, ডিসেম্বরেই কার্যকর। জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের হাতে নতুন বেতন। থাকছে বিস্তারিত আপডেট। আজকে প্রথম আলো পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত ঘোষণা হতেই দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ছড়িয়ে পড়ছে বিশাল উত্তেজনা। যেন বহুদিনের জমে থাকা অপেক্ষার উপর হঠাৎ আলো এসে পড়েছে। মানুষ বলছে, এটা শুধু বেতন নয়, এটা আমাদের জীবনের নতুন একটা শ্বাস নেওয়ার মুহূর্ত। সরকার নিশ্চিত করেছে যে নতুন পে স্কেল ডিসেম্বর থেকেই কার্যকর হবে, আর জানুয়ারি থেকেই সরকারি কর্মচারীরা হাতে পাবেন নতুন বেতনের পুরো সুবিধা। এটা শুনে যাদের মুখে হাসি ফুটেছে, তাদের কষ্টের দিনগুলোই যেন একটু স্বস্তির রোদ পড়েছে। অনেকে চাকরি করছেন 2 দশক ধরে, কিন্তু জীবনযুদ্ধের ভার একই ছিল সবসময়। নিত্যদ্রব্যের দাম লাফিয়ে বাড়লেও বেতনটা এক জায়গায় দাঁড়িয়েছিল। আর সেই মানুষগুলোর চোখেই আশা, বিশ্বাস, একটু স্বস্তির অনুভূতি। একজন শিক্ষক বলছেন, এই বেতনটা আমার জন্য শুধু টাকা না, এটা আমার পরিবারের অস্তিত্ব ধরে রাখার লড়াইতে অনেক শক্তি। একজন পুলিশ সদস্য বলেন, আমরা দিনরাত কাজ করি, আজ মনে হচ্ছে সেই পরিশ্রমটা দেশের কর্তৃপক্ষ বুঝেছে। একজন অফিস সহকারী হেসে বললেন, এবার ছেলের পড়াশোনার খরচটাও ঠিকঠাক দিতে পারবো। নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন হলো নিচের গ্রেড থেকে শুরু করে সবখানে বেসিক বেতন পুনর্গঠন করা হয়েছে। ইনক্রিমেন্টগুলো নতুন করে সাজানো হয়েছে। যেসব কর্মচারী নিচের গ্রেডে ছিল, তারা এবার আগের তুলনায় বেশি সুবিধা পাবে। পেনশনভোগীরাও পিছিয়ে নেই, তাদের সুবিধা বাড়ানোর জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিবর্তন শুধু কাগজে নয়, এটা অনেক পরিবারের প্রতিদিনের জীবনযাত্রাকে বদলে দেবে। বাজারে যাদের ক্রয় ক্ষমতা কমে গিয়েছিল, তাদের কাছে এটি নতুন করে বাঁচার মতো সুযোগ। তবে আনন্দের মাঝেই একদল অর্থনীতিবিদ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, যদি বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাজার নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে নিত্যপণ্যের দাম আবার বেড়ে যেতে পারে। এভাবে চলতে থাকলে খাদ্য ও জীবিকার উপর নতুন চাপ তৈরি হবে। বিশেষজ্ঞদের যুক্তি খুব স্পষ্ট, যখন লাখ লাখ মানুষের বেতন বাড়ে, তখন বাজারের চাহিদা বাড়ে। যদি উৎপাদন, আমদানি, সরবরাহ সবকিছু আগের মতোই থাকে, তাহলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে। এই সুযোগ থেকেই তৈরি হতে পারে কৃত্রিম সংকট। খাদ্যের দাম বেড়ে যেতে পারে, সাধারণ মানুষের সমস্যা বাড়তে পারে। কিন্তু সরকারের আশ্বাস আলাদা। তারা বলছে, বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি থাকবে। নিত্যপণ্যের উপর ভর্তুকিও নতুন করে সমন্বয় করা হবে। যে কোনো ধরনের অতিরিক্ত দাম বাড়ানোর চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাধারণ মানুষও ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখছে। কেউ বলছে, বেতন বাড়লে দেশের অর্থনীতি সচল হবে, বাজারে কেনা বেচা বাড়বে, ছোট ব্যবসা বাড়বে, কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে কেউ বলছেন, বাজার যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে বলা কঠিন কি হবে। কিন্তু একটা বিষয় সবাই একমত, সরকারি চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধি পুরো অর্থনীতিতে নতুন একটা গতি আনবে। একজন ব্যবসায়ী বললেন, মানুষের হাতে টাকা আসলে বাজারে গতি থাকে, বিক্রি বাড়ে, ব্যবসা বাড়ে। এটা দেশের জন্য ভালো, তবে চ্যালেঞ্জও কম নয়। ভবিষ্যতে খাদ্য সরবরাহ, বাজার মজুত, দামের স্থিতিশীলতা, এসব বিষয়ে আরও শক্ত নজরদারি দরকার। কারণ বেতন বাড়লে বাজার যেন সুযোগ না নেয়, এটা দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘোষণার সবচেয়ে ভালো দিক হলো, পে স্কেল শুধু বেতন বাড়াচ্ছে না, পুরো সরকারি প্রশাসনের কাজের গতিও বাড়বে। যারা আগে কাজ করে মূল্যায়ন পেতেন না, তারা এখন মনে করছেন দেশ তাদের গুরুত্ব দিচ্ছে। এই মনোবল কর্মদক্ষতা বাড়াবে, কাজের মানও বাড়াবে, জনগণের সেবাও বাড়তে পারে। একজন স্বাস্থ্যকর্মী বলেন, আমরা মানুষকে সেবা দেই, আর সরকারের ঘোষণায় মনে হচ্ছে আমাদের কষ্টটা তারা উপলব্ধি করছে। নতুন পে স্কেলে অনেক পরিবার নতুন পরিকল্পনা করছে। কেউ নতুন করে পড়াশোনার খরচ ভাবছে, কেউ নতুন বাসায় উঠতে চাচ্ছে, কেউ আবার অনেক দিনের ঋণ শোধ করার কথা ভাবছে। আর পেনশনভোগীরাও বলছেন, বয়স হয়েছে, কিন্তু অন্তত জীবনের শেষ যেন একটু শান্তি থাকে। তবে এই পুরো পরিবর্তনের মধ্যেও সরকারের উপর এক বড় দায়িত্ব এসে পড়েছে। এই বেতন কাঠামো দীর্ঘমেয়াদে টেকসই রাখতে রাজস্ব আয় বাড়াতে হবে। যদি রাজস্ব না বাড়ে, ভবিষ্যতে আবার অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। তাই সরকারও এখন বাজেট ব্যবস্থাপনা, করনীতি, উন্নত ব্যয় সবকিছুকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে। নবম জাতীয় পে স্কেল অনেক পরিবারকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে। বহুদিন পর মানুষ মনে করছে রাষ্ট্র তাদের পাশে আছে।
তবে এই আশা রক্ষা করতে হলে বাজারকে স্থিতিশীল রাখতে হবে। এটাই সবচেয়ে বড় কাজ। সবকিছুর শেষে একটি কথাই স্পষ্ট, এই বেতন কাঠামো পরিবর্তন শুধু সরকারি চাকরিজীবীদের জীবনে নয়, রাষ্ট্রের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। এটা একটি নতুন অধ্যায়, একটি নতুন শুরুর মতো। নতুন পে স্কেল মানুষের শুধু বেতন বাড়াচ্ছে না, জীবনের স্বপ্ন, স্বস্তি আর আশার দরজাটাও খুলে দিচ্ছে নতুন করে। সরকারি কর্মচারীদের এই নতুন বেতনের ঘোষণার পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। নতুন বেতন পাওয়ার পর শুধু ব্যক্তিগত উন্নতি নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও প্রভাব পড়বে। কারণ বেতন বাড়লে মানুষের ব্যয় বাড়ে, আর ব্যয় বাড়লে অর্থনীতির চাকা ঘোরে। ছোট দোকান থেকে বড় ব্যবসা, সবাই এতে উপকৃত হয়। নতুন পে স্কেল সেই প্রভাবটাই তৈরি করবে বলে আশা করা হচ্ছে।